আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, নতুন দলে অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত নাহিদ ইসলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন। নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এদিকে হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে রাতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন। এরপর জানিয়ে দিব, ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে বকুল 40 ও নাজিম 35 নামে এই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এদিকে ভোররাতে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিবর্তনে স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধান তথ্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে পুলিশের টহল কার্যক্রম আংশিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর জানিয়ে দিব, ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে শেকিবিতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল। রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল মঙ্গলবার 25 ফেব্রুয়ারি রাত 11টায় দেশের আইন শৃঙ্খলার অবনতি ও ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে, একই সঙ্গে ধর্ষণের ঘটনা দিন দিন বেড়েই যাচ্ছে। দিন পেরিয়ে সন্ধ্যা হলেই দেশের প্রত্যেকটি প্রান্তে মানুষ নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, পুরানা পল্টনে জামান টাওয়ারে ভয়াবহ আগুন। রাজধানী ঢাকার পুরানা পল্টনে একটি ভবনে অগ্নিকাণ্ড হয়েছে। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি দিবাগত রাতে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় 2 জন পুরুষকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে, পুরানা পল্টনের কালভার্ট রোডের জামান টাওয়ারের 4র্থ ও 5ম তলায় আগুন লেগেছে। পরে বুধবার 26 ফেব্রুয়ারি ভোর 5টা 35 আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে 5টা 40 ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে বন্ধু, জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। নতুন দলের অংশ নিতেই পদত্যাগের সিদ্ধান্ত নাহিদ ইসলাম। বর্তমানে দেশের যে পরিস্থিতি, সেক্ষেত্রে আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা আমার বেশি প্রয়োজন। নতুন দলে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছি বলে মন্তব্য করেছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার 25 ফেব্রুয়ারি দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। সদ্য পদত্যাগ করা এই উপদেষ্টা বলেন, আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করি, সে আকাঙ্ক্ষার জন্য এবং গণঅভ্যুত্থানে যেসব ছাত্র জনতা অংশগ্রহণ করেছে, সেই শক্তিকে সংহত করতে আমি মনে করছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। বাইরে যে আমাদের সহযোগী যোদ্ধারা রয়েছে, তারাও এটি চান। এর পরিপ্রেক্ষিতে আজকে মূলত পদত্যাগপত্র জমা দিয়েছি। নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে 8 আগস্ট
গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে ৩ জন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে নেই। তিনি তখন দেশের জাতীয় নিরাপত্তা ও গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দায়িত্ব গ্রহণ করা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। গত ৬.৫ মাসের পরিপ্রেক্ষিতে সরকার কাজ করছে, হয়তো আমরা আশা অনুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে সরকারের একটা স্টেবিলিটি এসেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে পরেই মঙ্গলবার দুপুর ২টা ১২ মিনিটে নাহিদ ইসলামকে ট্যাগ করে দেয়া ফেসবুকে পোস্টে সার্জিস বলেন, এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরিপাড়, রাজপথে স্বাগতম সহযোদ্ধা। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে রাতে কুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ। হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা হল না ছাড়ার ঘোষণা দেন। সোমবার ২৫শে ফেব্রুয়ারি রাত ৯:৩০টায় ক্যাম্পাসের দুর্বার বাংলা চত্বর থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীরা জানান, কুয়েট প্রশাসন তাদের ৬ দফা দাবি বাস্তবায়ন করেননি। আন্দোলন দমানোর জন্য তাদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কেউ হল ছাড়বেন না। ৬ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এর আগে সন্ধ্যায় নিরাপত্তার স্বার্থে কুয়েটের সব একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং বুধবার ২৬শে ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয় কুয়েট কর্তৃপক্ষ। ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে ফুটওভার ব্রিজে ঝুলিয়ে পেটালো জনতা। রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে বকুল ৪০ ও নাজিম ৩৫ নামের ২ যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মিত্রি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার ২৫শে ফেব্রুয়ারি রাত ১০টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামীম আহমেদ গণমাধ্যমে বলেন, আমরা খবর পেয়ে বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপর থেকে গুরুতর অবস্থায় ২ জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেছি। তাদের অবস্থা আশঙ্কাজনক। কেন তাদের গণপিটুনি দেওয়া হয়েছে এই প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি ২ জন পশ্চিম থানা এলাকায় ছিনতাই করতে গিয়ে পথচারীদের হাতে ধরা পড়েন। পরে পথচারীরা তাদের ফুটওভার ব্রিজে নিয়ে গণপিটুনি দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে গণপিটুনি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় বেশ কয়েকজন পথচারী ২ জন যুবকের পায়ে রশি বেঁধে ফুটওভার ব্রিজের উপরে উল্টো করে ঝুলিয়ে রাখে। পরে লাঠি দিয়ে তাদের পিটুনি দেওয়া হয়।